কক্সবাজারের ইনানি বিচ থেকে পায়ে হেঁটে ৫০০ কিলোমিটার পথ পার হয়ে শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর পৌঁছেছেন ইকরামুল হাসান শাকিল। সি2 সামিট নামের এই অভিযানে আরও দুজনকে সঙ্গী করে ৯০ দিনে কক্সবাজার থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পায়ে হেঁটে পৌঁছানোর পরিকল্পনা তার। এ যাত্রায় সফল হতে পারলে কম সময়ে কম বয়সী এভারেস্ট জয়ী হিসেবে শাকিলের নাম উঠবে গিনেস বুকে। এর আগে বিশ্বের বিভিন্ন পাহাড় পর্বত জয় করেছেন তিনি, লিখেছেন একাধিক বই। ২০১৩ সালে কলকাতা থেকে পায়ে হেঁটে ঢাকায় আসেন শাকিল। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। সি2 সামিট এভারেস্ট অভিযানটা শুরু করেছি আমি ২৫শে ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সি বিচ থেকে। তো ১৪ দিন হেঁটে গতকাল এই কালিয়াকৈর পর্যন্ত এসে পৌঁছেছি। আজকে কালিয়াকৈর থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে হাঁটা শুরু করছি। এখন এই অভিযানটা আমি ৯০ দিনের একটা প্রজেক্ট হাতে নিয়েছি। এই ৯০ দিনে আমি ১৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে এভারেস্ট বেস ক্যাম্পে গিয়ে পৌঁছাবো। তারপরে সেই বেস ক্যাম্প থেকে এভারেস্ট ক্লাইম্ব করা, সব কিছু নিয়ে ৯০ দিন। তো এই অভিযানটা যদি করতে পারি তাহলে এটা একটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা মাইলফলক হয়ে দাঁড়াবে। আমি আমার এই অভিযানের মাধ্যমে একটা বার্তা পৌঁছে দিতে চাই সকল মানুষদের প্রতি, সকল নাগরিকের প্রতি, সারা বিশ্ব নাগরিকের প্রতি, যে আমাদের সিঙ্গেল ইউজ প্লাস্টিকের যে দূষণটা, এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকের দূষণটা আমরা যতটা পারি কমিয়ে নিয়ে আসতে। সহযাত্রীরা জানান ১৩০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে হিমালয় জয় করার সাহসের পরিচয়। দেশের জন্য গৌরবময় ইতিহাস ও অনুপ্রেরণার সাক্ষী হতে শাকিলের সঙ্গী হয়েছেন তারা। এই প্লাস্টিক যে আমাদের জন্য ক্ষতিকর, এটার মেসেজটাই হলো মেইন জিনিস, যে আমরা পরিবেশকে যেন রক্ষা করতে পারি। এবং এই যে এত বড় জার্নি, সেটার জন্য যে একটা মানসিক শক্তি এবং এই দেশের নামকে উজ্জ্বল করার জন্য যে তার একটা উদ্যোগ, তাকে আসলে সাধুবাদ জানানোর জন্যই সাথে আছে। অস্ট্রেলিয়ান একজন পর্বতারোহী এই ধরনের একটি জার্নি করেছিলেন এবং শাকিল ভাই দ্বিতীয় ব্যক্তি হিসেবে, পৃথিবীর মধ্যে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই ধরনের একটি জার্নি করতে যাচ্ছেন। তো এই ধরনের একটি জার্নির সাথে থাকতে পেরে আমার খুবই ভালো লাগছে। যাত্রাপথে শাকিল প্লাস্টিক ব্যবস্থাপনা ও প্লাস্টিক দূষণ, কার্বন নিঃসরণ ও পরিবেশ রক্ষায় টেকসই সমাধানের বিষয়ে ক্যাম্পেইন চালাবেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।